অনেক কিছু আছে, এইটা বের করার দায়িত্বটা আমার না। আমার কথা এতটুকুই যে না, এরকম কোনো কিছুই না যে আমি নাকি প্রেগনেন্ট ছিলাম এটা শুনে নাকি ইকরা সুইসাইড করেছে। না, আলভির সাথে আমার এখন এই মুহূর্তে কোনো যোগাযোগ নাই, আমি দেশে আসার পর। আচ্ছা, আলভি ভাই কি মানে আপনি যখন আসেন তখন কি নেপালে ছিল? জি জি, এটা তো আমি বলেছি যে হ্যাঁ, আমরা তো সবাই নেপালে শুটিং এ তো ব্যাক যখন করেছি, আমরা সবাই ব্যাক করেছি, ওকে তো আমি লাস্ট নেপালেই দেখেছি, এটাই তো স্বাভাবিক। সামাজিক মাধ্যমে যে কথাটি বলা হচ্ছে যে আলভির সাথে আপনার একটা সম্পর্কের কথা, আবার আলভির সাথে মানে এই সম্পর্কের ব্যাপারটা আসলে আপনি কিভাবে মানে কি বলবেন আসলে এই বিষয়টা নিয়ে? আমি তো বলেছি সম্পর্ক বলতে কি, সম্পর্ক বলতে ওর সাথে আমার বন্ধুত্ব আছে, আমরা দীর্ঘ 4 বছর ধরে একসাথে কাজ করি, আমরা একসাথে 100-150-র উপরে নাটক করেছি, একসাথে আমরা বিভিন্ন জায়গায় শুটিং করেছি, ঢাকায় করেছি, ঢাকার বাইরে করেছি, দেশের বাইরে করেছি। আমাদের মধ্যে অত্যন্ত ভালো বন্ধুত্ব আছে, এটা আমি বহুবার বলেছি। মানে তার মানে কোনো প্রেমের সম্পর্ক নেই আপনাদের মধ্যে? না, প্রেম তো অন্য জিনিস ভাইয়া, প্রেমের সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয়ে একটা গুঞ্জন দেখছি, সেটি হচ্ছে যে আপনি এবং জাহির আলভী নাকি বিয়ে করেছেন এবং সেটির প্রেক্ষিতে আসলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়টি আপনি আসলে কি বলবেন? এই বিষয়ে আমার স্পষ্ট কথা, স্পষ্ট লাউড এন্ড ক্লিয়ার যে আলভি আর আমি বিয়ে করি নাই। এটা প্রমাণ করার মতো অনেক কিছু আছে, এইটা বের করার দায়িত্বটা আমার না। আমার কথা এতটুকুই যে না, এরকম কোনো কিছুই না। বাট এটা যদি চাই, এটাকে প্রমাণ করা সম্ভব। যদি বিয়ে করে থাকি, প্রুভ ইট, কোর্টে গিয়ে দেখো। বিয়ে করলে তো কোর্টে কাগজ থাকার কথা, বের করো। তো জিনিসটা হচ্ছে মানুষ বেসলেস কথা বলছে, এরকমও কথা বলেছে যে আমি নাকি প্রেগনেন্ট ছিলাম, এটা শুনে নাকি ইকরা সুইসাইড করেছে। তো সেটাও কিন্তু প্রুফ করার মেডিকেল অনেক ওয়ে আছে, মেডিকেল ভাবে অনেক ওয়ে আছে। তো এগুলো বেসলেস কথা ভাইয়া। হ্যাঁ, এগুলো যারা বলছে তারা কেন বলছে আমি আসলে জানি না। আচ্ছা, আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছে, তো মানে মামলাটা আসলে মানে কিভাবে ফেস করতে চাচ্ছেন আপনি? আমি এই সম্পর্কে আমি জানি না, কিন্তু যদি হয়ে থাকে বা যেটাই হয়ে থাকুক, আইনি যে কোনো জটিলতা হোক, আমি অবশ্যই ফেস করব। আমার কাছেও তো স্টেটমেন্ট আছে যে আমি কোনোভাবেই ওর আত্মহত্যার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। মানে এটা প্রুফ করার মতো মানে আত্মহত্যা বলতে আমি ওকে কোনোভাবেই আত্মহত্যার জন্য প্রভোগ করি নাই, বরঞ্চ ওর সাথে আমার যতদিন কথা হয়েছে আমি ওর সাথে সবসময় ভালোভাবে কথা বলেছি। ওর ডিপ্রেশন ছিল যে ও ঘরে বসে থাকে বা ওর জব নাই বা এই ধরনের বিষয় নিয়ে, যে আগে জব করতো এখন জব করতে পারতেছে না। আমি ওকে ইন্সপায়ার করেছি যে জব করো। আমি ওকে এরকমও বলেছি তুমি নিজেকে শুটিং এ দিয়ে যাও, তো বড় হয়েছে, শুটিং অনেক মানুষ আছে ওকে দেখার, বালবির অ্যাসিস্ট্যান্ট আছে ওকে দেখার। এইভাবে ওকে আমি ইন্সপায়ার করেছি, ওকে বলেছি তোমার গ্রুপটা নিয়ে তুমি কাজ করো, কেন বসে আছো, ব্যস্ত থাকো, ভালো থাকবা। তারপরে যখন ও আলভিকে নিয়ে ওর ফ্রাস্ট্রেশন শেয়ার করেছে, আমি তখনও বলেছি যে ও যখন আমাকে লিখেছিল একবার যে আলভির সময় দেয়া নিয়ে, হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে আসলে আমাদের প্রফেশনটাই তো এরকম, বুঝছো, এত ব্যস্ত থাকা হয় কাজে, এত প্রেশার থাকে যে ব্যক্তি জীবন বলতে আর এরকম কিছু থাকে না। এইভাবে আমি ওকে সবসময় বুঝিয়েছি, ওর ওর ক্যারিয়ারের জন্য আমি ইন্সপায়ার করার চেষ্টা করেছি। ও ভালো কথা বললেও আমি সেটা শুনেছি, ও খারাপ কথা বললেও আমি সেটা শুনেছি। ও খারাপ কথা যদি আমাকে বলেও থাকে, পরবর্তীতে যদি আমাকে আবার সরি বলে, সেটাও আমি আবার মেনে নিয়েছি। আমি তো আসলে ওকে ট্রিগার করি নাই কখনো। তো যেহেতু আমার কাছে এই বিষয়গুলোর প্রুফ আছে যে না, আমি ওকে কখনোই প্রুফ করি নাই বা মানে ওকে আমি কখনোই ট্রিগার করি নাই, সরি, মানে আমি ওকে কখনোই ট্রিগার করি নাই, আমার কাছে প্রুফ আছে। তো আইনি যে কোনো জটিলতা হলে আমি সেটা ফেস করবো। প্রশাসন থেকে আমার কাছে স্টেটমেন্ট নিতে আসলে বা স্টেটমেন্ট যদি তারা চায়, আমি অবশ্যই স্টেটমেন্ট দিব। এবং আমার ফ্যামিলি আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার কাজিনস আছে, আমাদের ফ্যামিলিতে আর অনেক মেয়ে আছে। সবাইকে প্রচন্ড হ্যারাস করছে পাবলিক, হ্যাঁ, প্রচন্ড হ্যারাস করছে। এবং হ্যারাস করার পিছনে আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ তারা পাবলিককে উস্কে দিচ্ছে, যে কারণে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আমি। আমাকে লাইফ থ্রেট, আমাকে রেপ থ্রেট, আমাকে নোংরা কথাবার্তা বলা হচ্ছে, না আমাকে না, আমার ফ্যামিলির মানুষজনদেরকে ওগুলা বলা হচ্ছে, আমার মাকে পর্যন্ত নোংরা কথা বলা হচ্ছে। তো যে কোনো আইনি সিচুয়েশন, যে কোনো কিছু, এই বিষয়গুলো আসলে আমার ফ্যামিলি হ্যান্ডেল করবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ইকরা কখনো কি আপনাকে সন্দেহ করতে বা ইকরা আপনাকে নিয়ে সন্দেহপ্রবণ হয়ে আপনার সাথে কোনো ধরনের তার কথা কাটাকাটি বা? এটাও আমি ক্লিয়ার
ক্লিয়ার করেছি আগে, এটাও আমি ক্লিয়ার করেছি যে হ্যাঁ ইকরা তো আসলে ও তো এখন পৃথিবীতে নাই, আসলে ওকে নিয়ে আমি সেগুলো বলতে চাই নাই, কিন্তু জিনিসটা কিন্তু এরকম ছিল অবশ্যই যে ও সন্দেহ করতো। এখন ও ওর হাজবেন্ডকে কেন সন্দেহ করতো, এমনি তো আর করতো না, নিশ্চয়ই আগের কাহিনী ছিল। ওগুলো আমার হেডেক না। আমি ওদের জীবনে, ওদের সংসারের বয়স 15 না 16 বছর না 14 বছর জানি, হ্যাঁ আমি তো ওদের জীবনে সারা জীবন ছিলাম না। তো কেন সন্দেহ করতো, কি সন্দেহ করতো, ওইটা আমার জানা নাই, ওইটা নিয়ে আমার হেডেকও নাই। কিন্তু ওর মধ্যে আমি শুরু থেকে সন্দেহ প্রবণতা দেখেছি, যেটা আমি দেখেছি সেটা আমি বলবো। ও খুবই ব্রাইট একটা মেয়ে, ও খুবই সুন্দর একটা মেয়ে ছিল, ও খুবই মানে প্রেজেন্টেবল একটা মেয়ে ছিল। এটা যেভাবে আমি বলি সবসময়, এটাও বলবো যেটা নেগেটিভ ছিল সেটাও বলবো, যে নেগেটিভ না, ঠিক হয়তো সিচুয়েশন বা মানসিক অবস্থা বা ধরেন যে আশেপাশে মানুষজন ওকে অনেক ট্রিগার করতো, যেহেতু ওর হাজবেন্ড মিডিয়াতে কাজ করতো বিভিন্ন মেয়েদের সঙ্গে। আমরা যে যারা মিডিয়াতে আমরা কাজ করি, এটা আপনি একজন জার্নালিস্ট, আপনার কি মেয়ে কলিগ নাই অফিসে? তো কলিগ থাকে, আর সেখানে নায়ক নায়িকা ডিরেক্টর, ওদের মধ্যে তো একটা কেমিস্ট্রি এমনি বিল্ড আপ হয়, মানুষজন ওদেরকে নিয়ে কথা বলে, গুঞ্জন ছড়ায়, অনেকে আবার আজেবাজে কথা বলে। তো এগুলা ওকে বলা হতো, ওকে ট্রিগার করা হতো, ওকে ট্রিগার করা হলে ওর মধ্যে সন্দেহটা বিল্ড আপ হতো, সন্দেহ বিল্ড আপ হলে ও হয়তো ওদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ইস্যু হতো, ঝগড়া হতো বা যে কোনো কিছু হতো। এবং এটা মাঝে মধ্যে অনেক সিন ক্রিয়েট করে ফেলতো। মাঝে মধ্যে অনেক সিন ক্রিয়েট করে ফেলতো, ঝগড়া হলেই সেটা মাঝে মধ্যে সিন ক্রিয়েটের পর্যায়ে চলে যেত। তো যখন সিন ক্রিয়েট হতো, তখন একটা মানুষ যখন সিন ক্রিয়েট করে তখন তো তার আসলে হিতাহিত জ্ঞানটা থাকে না। তো সিন ক্রিয়েট করার সময় ও আমাকে ট্রিগার করে, আমাকে মেসেজ দিয়েছে, কথা বলেছে, অনেক বছর আগে যে আমাকে ওভাবে কথা বলেছে। এবং আমিও তখন রাগ করেছি, এবং আমিও আলবিকে তখন বলেছি যে তোমার বউ আমার সাথে এইভাবে কথা বলে কেন, বা তোমার বউ আমার সাথে এইভাবে কেন কথা বলবে। এরপরে কিন্তু আবার সবকিছু নর্মাল হয়ে গেছে। ইকরা ওই সময় তার বিহেভিয়ারের জন্য আলবিকে সরি বলেছিল। এবং গত বছর আলবির জন্মদিনে ইকরা আমাকে নিজে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে সরি বলেছে, আলবির বার্থডে সারপ্রাইজ প্ল্যান করবে, আমিও যেন থাকি। তো সবই তো আসলে একটা মানে ও সন্দেহ করুক আর যাই করুক, একটা সময় কিন্তু আমার সাথে নর্মালও ছিল, নর্মাল হয়ে গেছে। একটা মানুষ যদি আমার সাথে নর্মাল বিহেভ করে, আমি কিভাবে কিভাবে বুঝবো যে ও মানে এরকম কিছু করে ফেলতে পারে।